আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথাই বলে পাঙ্গা নেওয়ার সময় ভেবেচিন্তে পাঙ্গা নিতে হয়, আর নইলে পরে এমন পস্তাইতে হয় সেটি বলার অপেক্ষা থাকে না, বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের অবস্থা ঠিক ওরকমই। আজকে যে অবস্থা, মারাত্মক অবস্থা হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। বিকালে আমি যে কাজ করি সেই কাজে যারা আসে তারা আসে না, বলছে প্রচণ্ড গরমে দুপুরে বিদ্যুৎ ছিল না 2-2.5 ঘন্টা, এজন্য তারা আসতে পারে নাই। তাদের গরমে নাভিশ্বাস, তাদের হাহুতাশ। এবং আপনারা জানেন এই মুহূর্তে গ্রাম পর্যায়ে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। না থাকার কারণ খুলনা অঞ্চলে ইতিমধ্যে অধিকাংশই বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে গিয়েছে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, এরপরে আরও যে রামপালের বিদ্যুৎ কেন্দ্রে একটা ইউনিট চালু আছে। এই মুহূর্তে কয়লা এবং জ্বালানি সংকটের কারণে এগুলো বন্ধ আছে। আর বিদ্যুৎ ছাড়া এই গরমে হাপিতাস এবং নাভিশ্বাস ওটা ছাড়া আর কিছুই নয়। এর মধ্যে সবচেয়ে বড় বিপজ্জনক যে দুঃসংবাদটি বাংলাদেশের জন্য এসেছে সেটি হলো আদানি গ্রুপ। আদানি গ্রুপ, ডক্টর ইউনূস ক্ষমতায় এসে আদানি গ্রুপ নিয়ে কত কাহিনী করলো। পরে আদানি গ্রুপ যখন বিদ্যুৎ সাপ্লাই দেওয়া বন্ধ করলো 2-3 দিনের মাথায় ঋণ করে, ব্যাংক থেকে ঋণ করে ডক্টর ইউনূস সরকার বাধ্য হয়ে আদানি গ্রুপকে টাকা পরিশোধ করে। টাকা পরিশোধ করার পরে আদানি গ্রুপ বাংলাদেশকে স্বাভাবিকভাবে আবারও বিদ্যুৎ দিতে থাকে। এই দিতে দিতে আবার 8,000 কোটি টাকা ইতিমধ্যে বাংলাদেশ আদানি গ্রুপের ভারতের কাছে ঋণ হয়ে গিয়েছে এবং আদানি গ্রুপের কাছে ঋণ হয়ে গেছে। এবং ভারত থেকে যে 15% বিদ্যুৎ বাংলাদেশে আসে, সেই বিদ্যুতের অধিকাংশই প্রদান করে হলো আদানি গ্রুপ। এখন ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের পোশাক শিল্প, চামড়া শিল্প সহ গুরুত্বপূর্ণ শিল্পগুলো জ্বালানি, বিদ্যুৎ এবং গ্যাস, এই 3টি সংকটের কারণে তারা অধিকাংশই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তারা যে ক্রয়াদেশ পাচ্ছিল, সে ক্রয়াদেশ বা কেনা ব্যবসা বাণিজ্যের সেই আদেশ, সেটা তাদের নিষিদ্ধ হয়ে গিয়েছে, বা নিষিদ্ধ বলতে সেটা তাদের সাথে বাতিল করে অন্যত্র চলে গিয়েছে। এখন এই সংকটকালীন সময়ে যেখানে বাংলাদেশে নেই জ্বালানি, বাংলাদেশে নেই কয়লা, বাংলাদেশ তার নিজের বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যন্ত জ্বালানি সংকটের কারণে চালু করতে পারছে না। এই মুহূর্তে আদানি গ্রুপ থেকে আসা বিদ্যুৎ লাইন যদি কেটে দেয়, তাহলে বাংলাদেশের জনগণ মাঠে নামতে আর দ্বিতীয়বার চোখ বুঝেও খুলেও তাকাবে বলে আমার মনে হয় না। এই মুহূর্তে যে ভারতের সাথে পাঙ্গা নিয়ে ডক্টর ইউনূস একের পর এক দেশকে একটা অস্বস্তিকর জায়গায় রেখে গিয়েছে। এখন দেখেন ভারত থেকে ডিজেল আসছে, সে ডিজেল দিয়েই বাংলাদেশ অনেকটা চলছে। এরপরেও কিন্তু কোনো কিছু ঠিকঠাকভাবে ধরে রাখতে সরকার পারছে না, সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে। এজন্য দেখেন বারবার বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা তাদেরকে ভারতে পাঠাচ্ছে। তাদের ভারতীয় হাই কমিশনের সাথে বিভিন্ন সময় বিভিন্ন মহল, সরকারের বিভিন্ন মহল বৈঠকে বসছে। কেননা যারা দেশ পরিচালনা করছে তারা বুঝতে পারছে যে ভারতের সাথে পাঙ্গা নেওয়ার, বিগত সরকার যে পাঙ্গা নিয়েছে, সেই পাঙ্গা নেওয়ার ফলটা কি। এখন ওই যে না পারি কইতে, না পারি সইতে, এরকম একটা পজিশনে বাংলাদেশ আছে। ইতিমধ্যে আজকেই সংবাদ সম্মেলন করে পোশাক শিল্প কলকারখানার সভাপতি সহ বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছে সরকার কিভাবে তাদেরকে ঋণ দিচ্ছে, সেই ঋণের কিস্তি কিভাবে শোধ করছে, বা তাদের সুদের হার কী পরিমাণ, তারপরে তারা কিভাবে ক্রয়াদেশ হারাচ্ছে, এইসব নিয়েই আজকে
ব্রিফিং দিয়েছে। এর মধ্যে আদানি গ্রুপ যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি একেবারে কোলাপস হয়ে ভেঙে পড়তে আর বেশি সময় লাগবে বলে মনে হয় না। এজন্য বলে পাঙ্গা নেওয়ার আগে ভেবেচিন্তে নিতে হয় কার সাথে পাঙ্গা নিচ্ছি। এখন যে হাঙ্গা লেগে গেছে, এই যে দুর্ভিক্ষর কবলে পতিত হতে যাচ্ছি, এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।